আসসালামু আলাইকুম। আমরা যেই লোকটিকে দেখতে পাচ্ছি তিনি একজন খুবই পরিশ্রমী চাষি। তিনি সবসময় পরিশ্রম করতেন। তার নামটি ছিল হাবিবর, কিন্তু সবাই তাকে কাকা বলেই ডাকতো। গ্রামের সবাই তাকে কাকা বলে ডাকতে ডাকতে একদিন তার নাম কাকা হয়ে যায়। তিনি ঝড় বৃষ্টি মাথায় করে চলে যেতেন নিজের ফসলি জমিতে। নিজের কাজে কোনো ফাঁকি দিতেন না। তার বাড়িতে ছিল একমাত্র স্ত্রী ও তার ছেলে, নামটি ছিল আকাশ। আজকে তার মনটা অনেক ভারী, কারণ সে কালকে রাতে জানতে পেরেছে তার ছেলে আকাশের স্কুলের বেতন ও টিউশন ফি, খাতা কলম পেন্সিল জ্যামিতি বক্স সহ আরও কিছু জিনিসের প্রয়োজন, কিন্তু তার কাছে এসব কিছু ছিল, এত টাকা ছিল না দেওয়ার জন্য। তাই সে অধিক পরিশ্রম করে। সে মনে প্রাণে বিশ্বাস করে মাটি আমাদের সব, মাটি আমাদের সাথে সবসময় ভালো করবে, আর মাটি থেকে আমরা সব ফসল ফলাতে পারবো। সে সবসময় মাটিকে বিশ্বাস করত এবং অধিক পরিশ্রম করত। তখন তার স্ত্রী এসে বলে, জানো তোমার ছেলেটা কি বলেছে? যদি তুমি সঠিক সময়ে ওর টাকা না দিতে পারো, তাহলে ও টিউশনি পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ চালাবে। দেখেছো আমাদের ছেলেটা কত ভালো। তখন কাকা বলে ওঠে যে না, ওর কোনো টিউশনি করতে হবে না। আমি তো ওর জন্য অতিরিক্ত পরিশ্রম করছি, আমি ওর জন্য যথেষ্ট। ওকে কোনো কষ্ট করতে হবে না, ও শুধু ভালো লেখাপড়া করুক। তারপরে কাকা নিজের জমিতে ভালো বীজ বপন করলেন। সে সবসময় ভাবতে লাগলেন, মাটি থেকেই আমি ভালো ফসল পাব, এই মাটি আমাকে সাহায্য করবে আমার ছেলের ভালো লেখাপড়া করার জন্য। দিন নাই রাত নাই, দুপুর নেই রোদ বৃষ্টি নেই, সে চলে যেত নিজের খেতে। তার পাগুলো যেন চলছে না, হাড়গুলো ভেঙে আসছে, তবুও থেমে নেই। সে বলতে থাকে, আর একটু পরিশ্রম আমাকে বেশি করতেই হবে। পরিশ্রমী সফলতার চাবিকাঠি। আমার ছেলের স্বপ্নের জন্য আমাকে এতটুকু করতেই হবে। সে একদিন বটগাছের নিচে একটি জমি ছিল, সে জমিতে অধিক পরিশ্রম করছিল। তখন তার ছেলে ভর দুপুরবেলা আকাশ তার জন্য পানির বোতল নিয়ে আসে। আকাশ বলে ওঠে, বাবা, আর কত পরিশ্রম করবে তুমি? তুমি তো দিনরাত এত কাজ করো, তোমার সফলতা কবে আসবে বাবা? আমরা কবে সচ্ছলতার সাথে বাঁচব? তখন তার বাবা বলে ওঠে যে হ্যাঁ বাবা, খুব তাড়াতাড়ি আসবে। আমরা যদি পরিশ্রম না করি তাহলে সফলতা কিভাবে আসবে? আমাদের তো পরিশ্রম করতেই হবে। সেদিন আকাশ জুড়ে ঘন কালো মেঘ ভর করে, আর ধানের জমিতেও বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে। আকাশে এরকম মেঘ করেছে যেন সব কিছু তলিয়ে নিয়ে যাবে, ধানের গাছগুলো তলিয়ে নিয়ে যাবে আর সব ডুবে যাবে। তাই কাকা দিনভর রাতভর চিন্তা করছে যে কিভাবে সে এই ফসলকে বাঁচাবে। তার ফসল ডুবে গেলে তো সে সব কিছু হারাবে, কিন্তু না, পরের দিন আবারও সূর্য উঠল, আকাশের সব মেঘ কেটে গেল, আর কাকা এদিকে খুশিতে আনন্দ করতে লাগলো। তার স্ত্রী বলে উঠল, দেখেছো, তুমি শত পরিশ্রমী, তাই প্রকৃতিও তোমাকে ধোঁকা দেয়নি। প্রকৃতি তোমার পাশে আছে, প্রকৃতি তোমায় দেখছে যে তুমি কত পরিশ্রম করো, দেখবে তোমার সাথে ভালো কিছুই হবে, তুমি ভালো কিছু ঠিকই অর্জন করবে। তখন কাকা নিজের জমিতে গিয়ে পৌঁছায় কিছুদিন পর। তখন গিয়ে দেখে তার জমিতে ধানগুলো কাটার উপযুক্ত হয়ে গেছে। সে তখন বলতে থাকে, মাটি আমাকে নিরাশ করেনি, মাটি আমার সব, মাটি আমার মাতৃভূমি। সে খুশিতে কান্না করে দিতে লাগে। এই খুশি সে ধরে রাখতে পারছে না, এ কান্না তার আনন্দের কান্না। সে বলে, এখন আমার ছেলের জন্য আমি এই ধান বিক্রি করে সব কিছু করতে পারবো। আস্তে আস্তে সে আরও পরিশ্রম করে আর এক এক করে সে অনেক ফসল ফলাতে থাকে। তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকে না, আর তার ছেলেটার পড়াশোনাও খুব ভালোভাবে চালিয়ে যেতে পারে। তাই আমাদের উচিত সব কাজে অধিক পরিশ্রম করা, পরিশ্রম না করে নিরাশ না হওয়া। তো বন্ধুরা, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও ভিডিও পেতে। ধন্যবাদ।